হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এর ফিজিক্যাল সায়েন্স পেজ 169, ফিজিক্যাল সায়েন্সের পেজ 169 এর বিভাগ খ এর যে সমস্ত কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সারগুলো আজকের ভিডিও আলোচনা করব এবং তোমাদের বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চিন আছে, যে 2 নম্বর দাগের কী আছে দেখো, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 21টা কোশ্চিন থাকবে, 21 মার্কের। তার মধ্যে ফের অথবা থাকবে, হয়তো বিকল্প প্রশ্ন থাকতে পারে। তো ফার্স্ট যে কোশ্চেন আছে 2.1-এর, যে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসের ব্যবহার হচ্ছে যে বায়োগ্যাসকে জ্বালানি রূপে ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। নেক্সট 2.1-এর অথবাতে একটা কোশ্চেন আছে, যে ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী? ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী? ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি ওজনের সাথে বিক্রিয়া করে ওজনের ক্ষয় ঘটাতে সাহায্য করে। মেন যেটা হচ্ছে কি, এটি ওজনের সাথে বিক্রিয়া করে ওজনের ক্ষয় ঘটাতে সাহায্য করে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.2 কোশ্চেন দেখো, যে কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার হবে শুধুমাত্র পেট্রোল। কাঠকয়লা করবে না, ঠিক আছে? কাঠকয়লা করবে না। যে তিনটার মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার হবে শুধুমাত্র পেট্রোল। যে কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার হবে পেট্রোল। তারপরে নেক্সট কোশ্চেন, সত্য মিথ্যা বলছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। অ্যান্সার হবে মিথ্যা। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চেনে আসে কি, যে এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে, যেখানে এনের মান কত বলা হয়েছে? 14। যে এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে। আমরা জানি যে 22.4 লিটার NO2 গ্যাসের আয়তন কত? NO2 গ্যাস সমান হচ্ছে 28 গ্রাম। তাহলে 1 লিটারে কত হবে? 28/22.4। তাহলে 224 লিটারে কত হবে? অ্যান্সার হবে 280 গ্রাম। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে ইম্পর্টেন্ট ভালো কোশ্চিন, যে PV = W/M × RT। PV = W/M × RT সমীকরণে M এর একক কী? M এর এককটা হবে যে গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্সও লিখতে পারো, ঠিক আছে? গ্রাম মোল ইনভার্স বা গ্রাম পার মোল। তারপরে নেক্সট কোশ্চেনে অথবা দিয়ে 2.5-এর অথবা দিয়ে একটা কোশ্চেন আছে কি, যে বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। যে বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। অ্যান্সার হবে V সমানুপাতিক 1/n। অর্থাৎ তোমরা যদি সংখ্যা এইভাবে লিখতে যাও, যে V সমানুপাতিক চিহ্ন 1/n, এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবে। তারপরে 2.6-এর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আলোকরশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোকরশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। যে আলোকরশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। তারপরে 2.7 হচ্ছে কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়? অ্যান্সার হচ্ছে অবতল লেন্স। ওকে, তারপরে 2.8, যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন বা জার্মানি বলতে পারো তুমি। যে একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে 2.9 কোশ্চেন দেখো, যে 2.9-এর কোশ্চেন আছে,
যে ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কিভাবে সংযোগ করা হয়। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কীভাবে যুক্ত করা হয়, শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়। তারপরে নেক্সট কোশ্চিন, এই কোশ্চিন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, অ্যান্সার হবে নিউক্লিয়াস। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াস। 2.10 অথবা একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তেজস্ক্রিয়তার এসআই একক কী। তেজস্ক্রিয়তার এসআই একক কী, অ্যান্সার হবে কি বলতো, বেকারেল। যে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন আছে যে সমতা বিধান করো। সমতা বিধান করো অর্থাৎ বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের যে স্তম্ভ আছে সেটা মিলাতে বলেছে। এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেন আছে 2.11 যে 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প। 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প, অ্যান্সার হবে অপশান সি, সিলিকন। তাহলে সিলিকন হচ্ছে 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প একটা। হ্যাঁ, তারপরে দেখো কোশ্চিন, যে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো অপশান এ, আয়োডিন। আয়োডিন হচ্ছে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সবচেয়ে বিজারণধর্মী। তারপরে হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। একটি ক্ষারীয় মৃত্তিকা, অ্যান্সার হবে অপশান ডি, এমজি, ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে যে 17 নম্বর গ্রুপ 17 নম্বরের মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অ্যান্সার হবে অপশান বি, এফ। ওকে, তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন দেখো 2.12 কোশ্চিন হচ্ছে যে NH3 অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ঠিক আছে, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত। এই কোশ্চিনটাও ইম্পর্টেন্ট, যে পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন। ঠিক আছে, তো অ্যান্সার হবে পরমাণু। কেন তোমরা অ্যান্সার দেখবে। তারপরে নেক্সট অথবা দিয়ে, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, অ্যান্সার হবে ডিসি প্রবাহ। অ্যান্সার হবে ডিসি প্রবাহ। ওকে, তারপরে নেক্সট 2.14, যে বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়। বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়, অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বজ্রপাতের ফলে যে অ্যাসিডটা তৈরি হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপরে নেক্সট H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা যায়। H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা যায়, অ্যান্সার হবে অ্যামোনিয়াম সালফেট ও ফসফেট সার। অ্যামোনিয়াম সালফেট ও ফসফেট সার H2SO4 ব্যবহার করে তৈরি করা হয়। তারপরে নেক্সট 2.16, যে একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ দাও। একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। একটি অ্যাসিডধর্মী বিগালকের উদাহরণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপরে নেক্সট, যে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা এমন একটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা এমন একটি ধাতুর নাম হলো, অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.17 কোশ্চিন দেখো, যে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও, অ্যান্সার হবে সেলুলোজ, কাইটিন, পেকটিন এবং প্রোটিন। প্রাকৃতিক পলিমারের উদাহরণ সবটাই যে কোনো একটা লিখলে হবে। তারপরে দেখো CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম লেখো। এর ইউপ্যাক নাম হবে প্রোপান্যাল। ঠিক আছে, লয়ে এখানে প্রোপানল্যাল হয়ে গেছে, তোমার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি প্রোপান্যাল। পয়রফলা ওকার, পয়রফলা আকার, দন্তনয় জফলা আকার ল। ঠিক আছে, প্রোপান্যাল হবে। এটা বানানটা একবার দেখে নেবে, চেক করে নেবে। তারপরে অথবা দিয়ে, যে CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। ঠিক আছে, গঠন সংকেতটা হবে কি, যে CH3 একটু ড্যাশ দিয়ে প্রথমে ড্যাশ দিবে, যে CH3 ড্যাশ CH ব্র্যাকেটের মধ্যে OH ড্যাশ CH3। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবং লাস্ট কোশ্চিন এই ভিডিওর, এবং তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিতে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।